যদি কেউ জানেন যে কচু ফুলটা খাওয়া যায় কিনা তো অবশ্যই বলবেন। আচ্ছা, তুমি 2 মাস ধরে কি পাইছো কখন? খালি মাছে আনো একটা সবজি বাজার করো না, কিচ্ছু করো না, ভালো লাগে না। আলু, পটল, ঝিঙ্গা, শিবচরণ, করলা খাইতে খাইতে বিতা বিতা গেল। আমাদের বাড়িতে যে সবজি বেগুন টেগুন করলা শিশরণ আলু যেগুলা বললা বাজারেও তো একই সবজি। মিষ্টি কুমড়া তো দেখপারি মন যায় না। তাছাড়া আর কি নতুন সবজি আছে যে বাজার থেকে তোমার আইনে দিব? অন্যান্য তরকারি আনবা। কি কয় আমাগো বাড়ি তো আর হইলো শহর অঞ্চলে না যে আমাগো নীতি নতুন তরকারি তো আমাদের আশেপাশে প্রাকৃতিক কিছু শাকসবজি আছে না, ওই যে যেমন কচুর শাক আছে, কচু আছে, তারপরে হইলো এই সেচি শাক আছে, মানে 12 মিশালি শাক আছে, এগুলা তুলে রান্না। একদিন বাহিরের সবজি রান্না, বাহিরের বলতে মানে আমরা যেগুলা বুনি নাই, মানে প্রাকৃতিক কচুর নতি আছে, যেমন সময় তো কচুর নতিও ভালো, তারপরে কচুর নিচের মোতার নিচে যে মুখি গুলো আছে, যেগুলো একটা রান্না কি রে? মজা লাগে না এটা। মজা লাগে না? না রাগ করছে? বৃষ্টি হইলো, তুমিও তো থালিটা দেখতে যাও নাই, আমি তো গেছিলাম ওমরে, আইসা সারতে পারিনি। আমরা গেছিলাম গপ্প করবার। এটা হাসা কথা খুব, এত সুন্দর হাসা কথা কি করা যায়? ন যাই একটু থালিটা দেখে আসি। কি রোদ উঠছে রে, চোখ মেলে তো চাউনি যায় না। বৃষ্টি ভাঙার তো বৃষ্টি সব মাত্র বৃষ্টি গেল না, ধান করে এই দিনে তুই জমির এক কাতাইলে বৃষ্টি পাইবো আর কাতাইলে পাইবো না। ওটা বলে আষাঢ় মাস হয় না? এটা কি মাস? এটা হলো ভাদ্র মাস। ভাদ্র মাস হইতে হয়। ভাদ্র মাসের পরে কি আষাঢ় মাস না? আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আষাঢ় গেছে, শ্রাবণও গেছে। আমি বাংলা মাস আনন্দ দিন আগে বেশি বুঝি না। ইস রে, থাক না, একবারে পুইরা যাবো এই রোদে। না ই দেওয়া আছে, খড় দেওয়া আছে না। ওই যে দূরে একটা কোনাইতেছে, দেখছো না? ও আমি তো দেখি নেই, দেখো চোখেই তো পড়ে না। চোখে পড়ে নাই, আমি এত দূর থেকে দেখি এত। ও এই যে একটা দেখছি যেটা না, এই যে এই যে তো কাগজ কেমন দিবে? না না না, রোদ উঠছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। এই যে আর কি আবার বিকালে দিবে না? এই বেলা মেঘ না নামলে এই এখন কাগজ দিলে গরমে হিট হয়ে তাহলে সমস্যা হবে। তো চলো, তুমি না হলে আমার তরকারি কিনে দাও। তরকারি? হ্যাঁ তরকারি, ওই যে কত তরকারি দেখা যাইতেছে। আসো, আমাকে বোনা তরকারি না প্রাকৃতিক তরকারি নিবা? কি নিবা? এক তরকারি দিলেই হলো, যেটা খাবো ওইটা দিবা। এডি কি কচু ফুল? হ্যাঁ, এই কচু ফুল কি খাওয়া যায়? এটা তো কখনো জানি না, খাই নাই যেহেতু। ভিতরটা কি সুন্দর, আমি তোমার কেটে দেখাই। হ্যাঁ, তবে চুলকায় না জানি, তবে এই কচুর যে এই ডগা, ওইটা কিনলে মিষ্টি কিনে গেল। কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, তবে দেখছি। এই কচুর লতি খাইছি, আচ্ছা, এই তো তোমার একটা মহি কথা খাইছি, বলি। আর এলো আপনারা যদি কেউ জানেন যে কচু ফুলটা খাওয়া যায় কিনা তো অবশ্যই বলবেন। আমাদের এদিকে প্রচুর, এই দেখেন প্রত্যেকটা কচু গাছের মধ্যেই আছে, ঠিক না? অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে না? হালিম ভাই,
ধরেন ধান খেতের কিনে আছে ইলিশ মাছ ধরে ভাই আনছি। ধান ক্ষেতের কিনারে ইলিশ মাছ। হ্যাঁ বাড়িতে জীবনে কিনে খাওয়াই বুঝলে। সত্যি ইলিশ মাছের মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু এটা তো ইলিশ মাছ না। খাইয়া গঞ্জন কি দি এই হাত ধোন লাগবে, এই গাছ কটা কাটে তারপর আসে। তোর যে কইছে ইলিশ মাছের পেটি আর আনামত ইলিশ মাছের পেটির মতোই দেখা যায়। হ্যাঁ, একবারে তুমি কোন থেকে শুনলা? তোমার পিছনে দাঁড়িয়ে আছিলাম না আমি। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে গলায় ধরবো না। হয়তো বা যদি ধরে, হ্যাঁ ঠিক আছে। ধরবো না ধরতে তাহলে বেশি। না, যেহেতু তেলে ভাজা আমার মনে হয় না ধরবো। স্যার আগে লেবু দিয়ে খাইতেছে। আমি সতর্কের মান নেই। এই একটু দিয়ে সস দিয়ে দিই। মশমশা কিরম লাগতেছে সেটা কো খালি। সেই লাগতো। একদম একবারে যে বুড়ার মতোই, তাই না? এটাতে মানে হিসেবে ভাজি হিসেবেও বাদ দিয়েও খাওয়া যাবে। তোমার ওই যে একরকম ওই যে কুমড়া পাতার দিয়া যে বেছে বেছে বড়াটা বানায় না, হুম হুম হুম। ঠিক একবারে হ্যাঁ, আছে সেম টু সেম ওইরকম। ওই রকম। এনে কিন্তু কচু পাতার কোনো স্বাদই বোঝা যাইতেছে না তাই না? হ্যাঁ। বাজার কারণে কচু পাতার কোনো মানে মানে কোনো ফ্লেভারই আসতেছে না। না, হুম আসতেছে, তুমি ভালো করে খেয়াল করো। ওই ভিতরে আসতেছে, কিন্তু ভিতরে বাইরের তো দিতো ভিতরের দিতো আর মুসমুসা হয় নাই। মসমস হয় না। হ্যাঁ, তো অতি শর্টকাটে আজকের বাজারের টাকাটা আমার বেঁচে গেল, ঠিক আছে না হালিম? আমি তো জানি না। শর্টকাটে ভিআইপি পুষ্টিকর তরকারি। তো এই রেসিপিটা কিভাবে বানাইছে আর কি কি উপকরণ লাগছে আপনারা সবাই ইসমতারা স্টোরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এ দেখ কত গুণ আইছে এটার বাসনা ভাই। খাবি না কেন নাকি? কি অবস্থা বন্ধুরা? ধরো এই যে খাওয়াই যায় যে। কামড় দিবনি আবার খাইবেন না সারেরা। না খাইব না। কচু পাতার তো খাইব কিনা? খায় না। খাইব না খায় না। বললাম না হাতির রসটাই না দাও তাহলে খাইব। তুমি খাইছি আমি। খাইছো? তো আপনারা যারা রেগুলার রান্না বান্না করেন তারা ইনশাল্লাহ একবার হলেও, মানে আমার রিকোয়েস্ট, একবার হলেও বাড়ির আশেপাশে এই কচু গাছ বা কচু পাতা থাকলে এই রেসিপিটা বানিয়ে খাবেন। খাওয়ার পর আমাদের মতামতের সাথে কম্পেয়ার করবেন যে আসলে আমরা সত্যি বললাম না মিথ্যা সত্যি বললাম না মিথ্যে বললাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।